প্রবাসে স্বামীরা যায় স্ত্রীর মন রক্ষার জন্য, নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য। দীর্ঘদিন না খেয়ে, এক টুকরো মাংস খেয়ে, এক টুকরো মাছ খেয়ে তারা টাকা জমিয়ে রাখে পরিবারের কাছে পাঠানোর জন্য। আর সেই পরিবার যখন ভালো খেয়ে এনার্জি বেড়ে যায়, তখন সে অন্যের পুরুষের সাথে মেলামেশা করার জন্য পাগল হয়ে যায়। যেখানে একজন প্রবাসী, যেখানে খাবারের কষ্টে কাজ করার কারণে তাদের জীবন চলে না, এনার্জি শেষ হয়ে যায়, আর তাদের পরিশ্রমিক পেয়ে, তাদের পরিশ্রমের ঘামের টাকায় প্রবাসীর বউরা বাসায় বসে বিভিন্ন ধরনের ভোল্টেজ মার্কা জিনিসপত্র খায়, যাতে করে তাদের সেক্সুয়াল জিনিসটা বেশি বৃদ্ধি পায়। আপনারা জানেন যে পুলিশ সদস্য, এই পুলিশ সদস্য রংপুরের, সে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় তাদেরকে এলাকাবাসী গ্রেপ্তার করে। তো রংপুরের মতো এমন একটা জায়গায় একজন পুলিশ কর্মকর্তা একজন প্রবাসী স্ত্রীর সাথে এ ধরনের মিলেমিশা, অর্থাৎ যে পুলিশ সদস্য এই কাজটি করেছেন সেই পুলিশ সদস্যের দুটো ছেলে রয়েছে, পাশাপাশি যে মহিলার, সেই মহিলার একটা মেয়ে রয়েছে। তো এই বিষয়টা এখন স্বামী জানার পরে স্বামী তালাক দিয়ে দিবে ওই মহিলাকে, এবং শুনেছি যে ওই পুলিশ নাকি ওই মহিলার এখন ভার নিতে চান না। আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, দেখেন এখানে আরেকজন প্রবাসীর স্ত্রীর বাসায় পরকীয়া প্রেমিকার কাছে গিয়ে কট খেয়েছে, অর্থাৎ তিনিও তার স্বামীও বাহিরে থাকে। তো ভিডিওটা একটু শেয়ার দিবেন, যে সকল নারীরা এই ধরনের কেলেঙ্কারিতে যুক্ত, আপনারা একদিন না একদিন অবশ্যই ধরা খেয়ে যাবেন। স্বামীর হক নষ্ট করে অন্যের কাছে আপনার সতীত্ব তুলে দিবেন। স্বামীর 3-4 লাখ 10 লাখ টাকা মহারানার যে দাম আপনার, সেটা আপনি 10-20 টাকার ফুচকাওয়ালাদেরকে আপনি দিয়ে দিবেন। সেটা তো কখনো হতে পারে না। আল্লাহর বিচ্ছারা আল্লাহ দুনিয়াতে একদিন না একদিন করবে। সো এটা আসলে দুনিয়ার একটা নিজাম, আপনি কখন এটা থেকে মুক্তি পাবেন না। আপনি একদিন, 2 দিন, 3 দিন, একদিন না একদিন আল্লাহ আপনাকে ধরাই দিবে। সেদিন আপনার দায়ভার কেউ নিবে না, আপনার স্বামী নিবে না, বাবা নিবে না, মা নিবে না, আত্মীয় স্বজন আপনাকে, মানে কি বলবো, তারা তো আপনাকে দেখতেই পারবে না। আপনি মারা গেলে বলবে যে এটা অমুক, যে ওই যে অমুকের সাথে ইয়ে করছিল। আপনার লাইফ, আপনার জীবন, দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে। সো ভালো থাকবেন, এ ধরনের জিনিসগুলো থেকে হেফাজত থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।